কথা বলার সময় মানুষ সিরিয়াসলি নেয় না। বাসার মানুষও সিরিয়াসলি নেয় না। বলে যে, "না, না ধুর তুমি কি বোঝো? তুমি তো এখনো একটুও ম্যাচিউর হও নাই।" এই জিনিসটা আসলে কেন হয়? আমাদের কমিউনিকেশনের কারণেই মানুষ জাজ করে ফেলে যে আমরা ম্যাচিউর নাকি ইম্যাচিউর। সো সলভ করব কিভাবে? নাম্বার 1, ম্যাচিউর মানুষেরা মানুষের কথা শোনার জন্য অনেক আগ্রহ থাকে, অতিরিক্ত বলার জন্যে না। যখন তোমার অপর পাশের মানুষটা তোমাকে কিছু বলবে, মনোযোগ দিয়ে শোনো। তার শোনা শেষ হইলে তারপরে তুমি তোমার ওপিনিয়ন শেয়ার করো, তোমার কথা শেয়ার করো। ওকে? কথার মাঝখানে ইন্টারাপ্ট করিও না। অনেক সময় এমন হয় যে তুমি ওর সাথে একটা জিনিস রিলেটেবল ফিল করছো। ধাম করে তুমি তার কথাটা আটকায় দিয়ে, "আরে হ্যাঁ, হ্যাঁ, জানো সেরকম আমিও করছিলাম।" কাম ডাউন ব্রো। ওর কথা বলা শেষ হোক, এরপরে তুমি তোমার কথা শেয়ার করো। নাম্বার 2, একটা ম্যাচিউর মানুষ কখনো সবাইকে ডাইরেক্টলি ব্লেম করে না যে তোমার দোষ, তুমি কেন এত লেট করে আসছো, তুমি এটা এভাবে করছো। নো, সে খুব গ্রেসফুলি জিনিসটা হ্যান্ডেল করে। কিভাবে? তুমি প্রতিদিন লেট করে আসো, বিষয়টা আমার খারাপ লাগে। তুমি যদি পরবর্তীতে এমন লেট হয়, তুমি আমাকে একটু আগেভাগে জানায় দিও। সি, কোনো ব্লেমিং টোনে কথা বলতেছি না। আমার প্রবলেম হচ্ছে আমি আমার প্রবলেমটা শেয়ার করতেছি, যেটা তোমার কারণে হইছে। বাট গ্রেসফুলি। নাম্বার 3, ক্লিয়ার করে কথা বলো। একটা ইম্যাচিউর মানুষকে যদি কেউ প্রশ্ন করে যে, "ভাই, আমি তো এই জায়গায় আসছি, আপনি কোথায় আছেন?" সে খুব আনক্লিয়ার একটা অ্যান্সার দিবে, "হ্যাঁ, ভাই আমি চলে আসছি। এই তো বিল্ডিং থেকে নেমে গেছি, এখনই চলে আসছি।" এভাবে আনক্লিয়ার কোনো অ্যান্সার দিবা না। বি ভেরি স্পেসিফিক যে, "ভাই আমি এখন এই জায়গাতে আছি। আমার অ্যারাউন্ড হাইয়েস্ট 15 থেকে 18 মিনিট লাগবে। আমি আসতেছি।" বি ভেরি স্পেসিফিক when you are talking with someone. নাম্বার 4, কেউ তোমাকে ক্রিটিসাইজ করলে ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করা ইম্যাচুরিটির লক্ষণ। কেউ তোমাকে বলল যে, "ভাই এটা আপনার দোষ।" তোমার দোষ না মনে করো। তুমি তাকে সুন্দরভাবে বলো যে, "আচ্ছা আমার কোন জিনিসটাতে আপনার এক্সাক্টলি মনে হয়েছে যেটা আমার দোষ, আমাকে যদি একটু বুঝায় বলতেন।" কিন্তু একটা ইম্যাচিউর মানুষ কিভাবে বলবে, "এই আপনার কত বড় সাহস? আমার ভুল হইছে। আপনি কোন লজিকে বলতেছেন?" কাম ডাউন, গ্রেসফুলি হ্যান্ডেল করো। আর যদি তোমার কোনো কিছুতে দোষ থাকে তাহলে তুমি সেটা একসেপ্ট করো। অনেক সময় আমরা ভাবি যে আমি যদি আমার নিজের ভুল একসেপ্ট করি আমি হয়তো ছোট হয়ে যাব। না ভাই, তোমার একটা ভুল হইছে, তুমি জানো তোমার সেটা ভুল হইছে। তুমি জেন্টলি বলো, "থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ভুলটা ধরে দেওয়ার জন্য। আমি এটা আগে খেয়াল করি নাই।" দিস ইজ এ সাইন অফ ম্যাচুরিটি। নাম্বার 5, মনে কোনো অবজেকশন থাকলে মনের ভেতরে না রেখে সেটা জিজ্ঞেস করো। একটা ইম্যাচিউর মানুষ কি করবে? সে তার মেসেজের রিপ্লাই দেয় নাই। সে এদিকে ওভারথিংক করে তার জান বের করে ফেলবে। আয় হায়! সে আমাকে মনে হয় ইগনোর করতেছে, আমাকে দেখতে পারে না, অনেক পাওয়ার দেখায়। নো, জাস্ট জিজ্ঞেস করো যে, "ভাই তুমি কি ব্যস্ত? তোমাকে আমি কখন নক দিলে তোমার সুবিধা হয়?" আজকে একটা কাহিনী হইছে। আমাকে একজন গতকালকে নক করছিল একটা হেল্পের জন্যে। তো আমি তাকে রেসপন্স করতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। সে আজকে আবার আমাকে নক করছে। সে নক করে আমাকে একটা কথা বলছে যে, "আমি আপনাকে আপনার রিসার্চে হেল্প করছিলাম। আমার একটা রিসার্চে হেল্প লাগতো সেজন্য আমি আপনাকে নক করছি।" শুরুতেই আমার ফিল হইছে যে সে হয়তো ভাবছে আমি তাকে ইগনোর করতেছি। এজন্য সে আমাকে ওই মেসেজটা দিছে। আমার কাছে একটু খারাপ লাগছে। বাট আই ডিড নট অ্যাজিউম। আমি অ্যাজিউম না করে তাকে জিজ্ঞেস করছি, "আচ্ছা তোমার কেন মনে হলো যে আমি হয়তো তোমাকে ইগনোর করতেছি?" সে আমাকে বলছে, "ভাইয়া না, আসলে ইগনোরের জন্যে না। আমার এই রিসার্চের ফর্মটা আজকেই অফ হয়ে যাবে। আপনি যদি হেল্প করতে না পারেন হয়তো ফর্মটা আজকে অফ হয়ে যাবে। আপনি আর সাবমিট করতে পারবেন না।" সি, একদম ক্লিয়ার হয়ে গেছে কমিউনিকেশনটা। সো তোমার কমিউনিকেশন ক্লিয়ার রাখো। অ্যাজিউম করিও না। জিজ্ঞেস করো, প্রশ্ন করো, কনফিউশন ক্লিয়ার করো। নাম্বার 6, দি পাওয়ার অফ আই ডোন্ট নো। আমি জানি না। ইম্যাচিওর যারা, এরা কিছু না জানলেও মানে কত আহামরি অহেতুক যুক্তিতর্ক দিয়ে তোমাকে বুঝাই দিবে যে, "হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমিই তো সঠিক।" কিন্তু যারা ম্যাচিওর তারা স্বীকার করতে পারে যে, "ভাই আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমি নাই জানতে পারি। আমি এই বিষয়ে জানি না, তোমাকে আমি জেনে জানাবো।" যারা ম্যাচিওর তারা কোনো কিছু না জানলে খুব পজিটিভলি হ্যান্ডেল করে। অ্যান্ড পারি না আমি, "আহা ভাই এটা তো আমি এখন পারি না। আচ্ছা আমি আপনাকে পরে জানাবো।" মুখে একটা হাসি থাকে। দ্যাট ইজ এ সাইন অফ ম্যাচুরিটি। নাম্বার 7, অন্য কারো সাকসেস দেখলে জেলাস ভাবে কথা বলিও না। দেখো, জেলাসি একটা ন্যাচারাল ইনস্টিংক্ট মানুষের ভেতর থাকে। বাট এট লিস্ট ইউ ক্যান বি জেলাস অফ সামওয়ান এন্ড স্টিল তুমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবা। ডাজন্ট মিন যে তুমি তার প্রতি জেলাস, তোমাকে তাকে ঘৃণা করতে হবে। না, একটা ম্যাচিওর মানুষ অন্য কারো সাকসেস দেখে জেলাস হয় না। সে কি করে? সে বলবে, "আই এম রিয়েলি হ্যাপি ফর ইওর সাকসেস। আমি দেখছি তুমি কি পরিমাণ কষ্ট করছো গত কয়েকটা মাস। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ।" এটা হচ্ছে একটা ম্যাচিওর মানুষ কিভাবে কথা বলে। আর একটা ইম্যাচিওর হলে কি করতো? "হ্যাঁ দেখছি, হ্যাঁ আছে মোটামুটি ভালোই করতেছে। আমি তো দেখছি ও তো ভাই অনেক কিছুই করে, অনেক কিছু বলে না আর কি, চুপচাপ করে।" এভাবে বলতো। ডু নট বি দ্যাট পারসন। এখন দেখো তুমি এই আইডিয়াগুলো কিভাবে নিজের ক্ষেত্রে এপ্লাই করতে পারো, প্র্যাকটিস করতে পারো, সেটার জন্য আমি তোমাকে আরো কয়েকটা বোনাস আইডিয়া শেয়ার করি। যদি কমিউনিকেশনের এই ভিডিওটা তোমার ভালো লাগে, সাবস্ক্রাইব করতে পারো, নাও করতে পারো, প্রবলেম নাই। তোমার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো। তুমি যখন কোনো কমেন্ট করো, কোনো সাবস্ক্রাইব করো, আমি এবং আমার টিম অনেক ইন্সপায়ার্ড হয় অ্যান্ড দে বিকাম সো হ্যাপি। প্রথম আইডিয়া হচ্ছে এই যে 7টা পয়েন্ট বললাম,
তুমি মনে মনে রোল প্লে করো, মানে মনে করবা তুমি তোমার অফিসের কোনো কলিগের সাথে বা তোমার স্কুলের কোনো ফ্রেন্ডের সাথে, কলেজের কোনো ফ্রেন্ডের সাথে তুমি কথা বলতেছো, কনভারসেশন করতেছো, রোল প্লে করো এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করে। আরেকটা জিনিস করতে পারো, এটা সবচেয়ে জোস হয়। পডকাস্ট আছে না, পডকাস্টে যখন তোমার হোস্ট প্রশ্ন করে, হোস্টের প্রশ্নটা শুনে তুমি তোমার মতন একটা অ্যান্সার দিবা এই পয়েন্টগুলো নিয়ে, মানে ভিডিওটা পজ করে রাখবা, পজ করে তুমি তোমার মতন অ্যান্সার দিবা, খুবই এফেক্টিভ। সো ভালো থাকবা, কথা হবে নেক্সট ক্লাসে, বাই।